নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। সামনেই মা মনসা পুজো। তো মা মনসা সম্পর্কে কিছু কথা আজ আলোচনা করব। মা মনসা একজন সর্পদেবী, যিনি সাপ এবং সাপের কামড় থেকে রক্ষার জন্য পূজিত হন। তার পূজা মূলত বাংলা, আসাম, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কিছু অংশে প্রচলিত। পুজো বর্ষাকালেই বেশি দেখা যায়, কারণ এই সময় সাপের উপদ্রব বাড়ে। মনসা দেবী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তার উৎপত্তি ও মাহাত্ম্য নিয়ে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে। পুরাণ মতে মনসা ঋষি কাশ্যপ মানসকন্যা এবং কাশ্যপ গোত্রোচ্চ। একবার সাপ ও সরীসৃপরা পৃথিবীতে উৎপত্তি শুরু করলে ঋষি কাশ্যপ নিজের মন থেকে মনসা দেবীর জন্ম দেন। মন থেকে জন্ম বলে তার নাম মনসা হয়। অন্য একটি কাহিনী অনুসারে মনসা শিবের মানসকন্যা। শিবের বীর্য থেকে তার জন্ম এবং পরে নাগরাজ বাসুকী তার লালন পালন কর্তা হন। মঙ্গলকাব্য মনসা দেবীর কাহিনী বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মনসার জন্ম, তার পিতা শিবের সঙ্গে সম্পর্ক এবং বণিক চাঁদ সদাগরের সাথে তার বিরোধ। চাঁদ সদাগর গল্পটা আমরা সবাই জানি। মনসা দেবীর পুজো সাধারণত সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্যই করা হয়। মনসা দেবীর সাথে অষ্টনাগের পুজোও করা হয়, যা হলেন অনন্তনাগ, বাসুকীনাগ, পদ্মনাগ, মহাপদ্মনাগ, তক্ষকনাগ, কুলির নাগ, কর্কটনাগ ও শঙ্খনাগ। তাকে বিষহরী, জগতহরী, গৌরী, নিত্য পদ্মাবতী ইত্যাদি নামেও পুজো করা হয়। জয় মা মনসা।